ভাবুন তো 2 বছরের মাথায় একদিন ভোরে সূর্য উদিত হবে, যেটি হবে স্বাধীন ফিলিস্তিনের প্রথম সূর্যোদয়। ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, তাও মাত্র $500 মিলিয়ন বিনিময়ে। কেমন লাগবে দিনটি? হ্যাঁ, হামাসের গোপন চিঠি থেকে যে তথ্য পাওয়া গেছে তা বলে মাত্র $500 মিলিয়ন বিনিময়ে ইসরায়েলকে নির্মূল করা সম্ভব। কিন্তু কিভাবে জানবো আজকের এই ভিডিওতে। বর্তমানে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ জনসমক্ষে এক চিঠি তুলে ধরে। চিঠিতে স্পষ্ট আছে, হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনার ও মোহাম্মদ তাইফের সাথে IRGC কমান্ডার ইসমাইল কানির কথোপকথন। 2021 সালে পাঠানো এই চিঠিতে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের সহায়তা চেয়েছে ফিলিস্তিন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ভিডিও বার্তাতে বলেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান। চিঠিতে হামাস $500 মিলিয়ন অর্থ সহযোগিতা চায় ইরানের কাছ থেকে। উল্লেখ আছে, হামাস এই ডলার একেবারে না নিয়ে মাসিকভাবে নেওয়ার প্রস্তাব জানায়। চিঠির উত্তরে ইরান বলে তাদের বর্তমান আর্থিক সংকট থাকা সত্ত্বেও তারা হামাসকে অর্থ দিতে রাজি। চিঠিতে হামাস বলে তারা এই সহযোগিতা পেলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। তাদের আত্মবিশ্বাস, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে 2 বছরের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে। ইরান ফিলিস্তিনকে সহযোগিতা করতে চায়, কারণ ইসরায়েলকে পরাজিত করতে পারলে তারা ওয়াশিংটনকে তাদের ক্ষমতা দেখাতে পারবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান চায় ইহুদিদের ধ্বংস করতে, এজন্য তেহরানের বিপক্ষে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ? সব সময় সব খবর সবার আগে পেতে আমাদের ভিন্ন চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।